আজকে আমি বানাবো ঝিঙা পোস্ত। বাজার থেকে আমি সুন্দর সুন্দর নতুন ঝিঙা উঠেছে আর ঝিঙাগুলো নিয়ে এসেছি। আজকে আমি ঝিঙা পোস্ত আপনাদেরকে শেয়ার করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝিঙাগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ঝিঙা পোস্তের মধ্যে আমি 4টে কাজু বাদাম, কাঠবাদাম আর 2টো কাঁচা লঙ্কা আর পোস্ত দানা আমি শিলে বেটে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। আমি ঝিঙা পোস্ত ঘি দিয়ে বানাবো। প্রথম 1 চামচ ঘি দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো কালো জিরে। কেটে রাখা ঝিঙাগুলো দিয়ে দেবো। ঝিঙেটা একটু আমি ঢেকে দেবো। নরম হয়ে আসলে আমি নুন দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেবো। বেটে রাখা কাজু, কাঠবাদাম, কাঁচা লঙ্কা, পোস্ত দানা এটাকে আমি এবার দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এর ভিতরে আমি হলুদ ব্যবহার করব না, আর কিছুই দেব না। এটা দিয়েই আমি ঝিঙা পোস্ত বানাবো। গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। আবার আমি ঢেকে দেবো। ঢাকনা খুলে দেবো। ঝিঙাটা আমার প্রায় হয়ে এসেছে। এরকম মাখা মাখা থাকবে। সম্পূর্ণ ঝিঙাটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি চিনি দিয়ে দেব। ঝিঙা পোস্ত বিভিন্নভাবে করা যায়, এটা পুরো ইউনিকভাবে আমি করেছি। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব খুব সুন্দর লাগবে খেতে। আমি এখানে কোনো রকমভাবে জল ব্যবহার করিনি। ঝিঙা থেকে জলটা বেরিয়েছে, এই জলটাই আমি ঝিঙা পোস্ত হয়ে যাবে। ঝিঙা পোস্ত আমার হয়ে গেছে। আর ঝিঙা পোস্ত হয়ে আসার মুখে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে আরও সুন্দর টেস্টি হবে। মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে জায়গা করেছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ঝিঙা পোস্তটা আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা রান্না করে খাবেন, খুব সুন্দর খেতে, একদম ফুল ইউনিক।